والذين آمنوا أشد حبا لله ইমানদারদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা কার থাকবে? জোরে বলেন, কার থাকবে? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আমি আপনার আগুন থেকে বাঁচাই দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? যে আল্লাহরে আমি ভালোবাসি, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, যে আল্লাহর ইবাদত আমি ইব্রাহিম করি, সে আল্লাহ কি অন্ধ? সে আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আমিন যদি চোখে দেখে থাকেন, আর আমি ইব্রাহিম যদি ওই আগুনের ভিতরে জ্বলি, আমার আল্লাহ যদি আগুনে জ্বলার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিলেন যে আমার অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? জোরে বলেন, কার? আল্লাহর। আমাদের এখানে আসা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। জীবন মরণ সবই হতে হবে কার জন্য? আল্লাহ নবীকে বললেন, নবী আপনি বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আল্লাহর জন্যই মরবো। তাহলে কোনো টেনশন নেই। মরার পরে জান্নাত দিবেন কে? আল্লাহর জন্য বাঁচতে পারলে মরলেও আল্লাহর জন্য জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। আর এই জীবনটা তো আল্লাহই দিলেন, তাহলে বাঁচতেও হবে কার জন্য? আবার মৃত্যুর সময় মরতেও হবে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো তাগুতের জন্য নয়। তাহলে আমরা আল্লাহর জন্য যারা এখানে বসছি, মাঝে মধ্যে একটু আল্লাহকে ডাকা যাবে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ একটু বলা যাবে তো? আমাদের মহব্বত আল্লাহর জন্য যত বেশি হবে, আমার আল্লাহ আমার ডাকটাও তত বেশি শুনবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দেওয়ার আগেই আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেই খুশি হয়ে গেছেন। আল্লাহ ডেকে বললেন, আগুনে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বারদান ওয়া সালামান, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি শীত পড়লে পরে কম্বল দিও, শীতে কাজ হয় না। বেশি ঠান্ডা হলেও ক্ষতি। এত ঠান্ডা হওয়া যাবে না যে ঠান্ডা হলে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। এত ঠান্ডা হওয়া যাবে না, এমন ঠান্ডা হোক যে ঠান্ডা পেলে ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় খুশি হয়ে যাবে। আমার ইব্রাহিম খুশি হয়ে যাবে, আমার ইব্রাহিম শান্তিতে থাকবে। আমার আল্লাহ বলার সাথে সাথে আগুন এমন শান্তিতে হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালাম শিখে এসে আগুনের ভিতরে ছিলেন। এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম 40 দিন ছিলাম। দুনিয়াতে যত জায়গায় গিয়েছি, যত শান্তি পেয়েছি, এই আগুনের চাইতে বেশি শান্তি আমি ইব্রাহিম কোথাও পাই নাই। আল্লাহু আকবার। তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সে আল্লাহর শক্তি মনে হয় একটু কমে গেছে, নাকি আছে? সে আল্লাহর শক্তি ঠিকই আছে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি? আমরা আল্লাহকে সেই ঈমান নিয়ে ডাকতে পারি না, সেই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি না। তাই কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের
তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন, জবান ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরে এখনো জবান দিয়ে এরকম বের হচ্ছে না জোরে শুনে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া যতই বেলালের মারে ততই বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত বেলালের দেখা, বেলাল রে এত জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করো, আমার আল্লাহ জোরে বললেও শুনে, আমার আল্লাহ আস্তে বললেও শুনে। জোরে না বলি আস্তে বললি তুমাইয়া তোমারে মারে না, আর আমার আল্লাহ তোমার আওয়াজটা তো শুনে ফেলে, তাহলে জোরে বলার কারণটা কি? আগামীকাল থেকে তুমি আস্তে আস্তে আল্লাহর নাম বলবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে না, ভাই আবু বকর আগামীকাল থেকে আমি আস্তে আস্তে বলবো। একদিন, দুই দিন, তিন দিন বেলাল আস্তে আস্তে বলতে পারে না। আবু বকর ডেকে জিজ্ঞেস করলো, বেলাল রে প্রতিদিন তোমার আমি বলি আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য, এরপরেও তুমি কেন জোরে জোরে বলো? হযরত বেলাল ডেকে বলেন, আবু বকর রে আল্লাহর নাম আস্তে বললে শান্তি পাই না, আল্লাহর নাম যত বেশি জোরে বলি তত বেশি হৃদয়ে শান্তি পাই। উমাইয়ার দুঃখ যন্ত্রণা আমি বেলাল আল্লাহর নাম জপার কারণে ভুলে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর নাম মুমিন যখন উচ্চারণ করবে তখন মুমিন আল্লাহর মহব্বত নিয়ে জোরে সোরে উচ্চারণ করবে। যত বেশি ঈমান তত বেশি আল্লাহর নাম উচ্চারণ করবে, যত বেশি ঈমান তত বেশি মহব্বত থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহ। তাই মাঝে মধ্যে একটু আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে আস্তে বলবেন না জোরে বলবেন? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলক, সূরাতুল মুলক 30 খানা আয়াত। এই সূরা মুলক থেকে আমরা আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। মূল বিষয়টা হচ্ছে মানুষের জীবন এবং মরণ। মানুষের জীবন এবং মরণ। জীবন আর মরণ ছাড়া কিছু আছে? জীবনও আছে। তাহলে জীবন যেহেতু আছে, মরণও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু জীবন আছে মরণও আছে। আল্লাহ বলেন যার জীবন আছে তারই মরণ আছে, খালি একজন ছাড়া। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া। আল্লাহ সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, একজনের কোনো মরণ নাই। তিনি কে? সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বেঁচে থাকার অধিকার নাই। এমনকি মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল মরণ হয়ে যাবে। এই পৃথিবীর সবাই যখন মরে যাবে, সবার যখন জান কবজ করা শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ তুমি আর আমি। আল্লাহ বলবেন মউত, ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত এবার তুমিও মরে যাও।
মালাকুল মাউত নিজের ব্যাপারটা যখন শুনবেন, নিজের রূহ কবজের ব্যাপারে যখন শুনবেন, মালাকুল মাউত চিন্তায় পড়ে যাবে, এই দুনিয়ার কত মানুষের জান কত কষ্ট দিয়ে আমি কবজ করেছি, কত মানুষের জান কবজের সময় মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। একজন ফাসিক ফুজ্জার পাপী কাফিরের জান যখন মালাকুল মউত কবজ করে, মালাকুল মউত যখন বের করে, একজন ফাসিক ফুজ্জার কাফিরের রূহটা যখন বের করা হয়, রূহ আসতে চায় না। কারণ রূহ আসবে কেন? সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, পাপিষ্ট, এখন তার রূহ বের হতে চায় না। এমনি আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় একজন পাপিষ্টের জান কবজের সময়। এত কষ্ট দিয়ে মালাকুল মাউত মানুষকে মারে। সেই মালাকুল মাউতের নিজের জান কবজ করার জন্য যখন বলা হবে, মালাকুল মাউত তখন একটা চিৎকার মারবে, এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মাউত। এই চিৎকারের কারণে, এই চিৎকারটা দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী যদি সেদিন শুনতো, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী আর বাঁচতে পারতো না। এত জোরে একটা চিৎকার মারবে, মালাকুল মাউতের মরণ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আল্লাহ সেদিন তোর জবাব দেওয়ার মতো কেউ নাই, সবাই মরে গেছে। আল্লাহ বলবেন আমি আল্লাহ। সেই ক্ষমতার অধিকারী সেদিন রাগান্বিত হয়ে বলবেন, আজকে সেই আল্লাহর হাতে ক্ষমতা, পরাক্রমশালী আল্লাহ। তিনি সেদিন রাগান্বিত হয়ে বলবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় তোমরা কোথায়? ও ফেরাউন, ও নমরুদ, ও কারুন, ও হামান, তোমরা আজকে কোথায়? কোথায় তোমাদের ক্ষমতা? ক্ষমতা থাকবে সেদিন? আছে ক্ষমতা? নাই, ক্ষমতা নাই। সেদিন আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই। তাহলে আমাদের সবার চলে যেতে হবে। সেই জন্যই আর আজকে যেহেতু গুরুস্থানের উন্নতি করবে মাহফিল, সেই জন্য এই উদ্দেশ্যে যেখানে যেটা দরকার, ঠিক না? যেহেতু যেখানে কোনো মাদ্রাসা থাকলে মাদ্রাসার পড়ালেখা করলে কি লাভ, কোরআন শিখলে কি লাভ, কোরআন না শিখলে কি ক্ষতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা লাগে। যেখানে মসজিদ, সেখানে মসজিদের কাজে দান করলে কি লাভ, মসজিদে গিয়ে নামাজ পড়লে, জামাতের সাথে নামাজ পড়লে কি লাভ, এই সমস্ত বিষয় আলোচনা করা লাগে। আজকে যেহেতু গুরুস্থানের উদ্যোগে উন্নতি করবে মাহফিল, সেই জন্য আজকে আমরা কবর জগৎ এবং পরকালে কিভাবে আমরা নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। আর যে ব্যক্তি চিন্তা করে না, সে প্রকৃত জ্ঞানীও না। জ্ঞানী এখন বেশি না কম? আসল জ্ঞানী খুব কম। যারা জান্নাতে যেতে চায় এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। এই মাহফিল আজকে হচ্ছে, এলাকায় হাজার হাজার লোক, এই শহরের মানুষ, গ্রামে তার চেয়ে বেশি লোক হয়। তো এখানে এই শহরে একবারে মিডিল পয়েন্টে একটা প্রোগ্রাম, এরপর লোক কম হোক আর বেশি হোক, আল্লাহ বলেছেন ইমানদার যদি হতে পারো। বদরের কাফেরে যে ইমানদার ছিল 313 জন, হাজার কাফেরও 313 জনের সাথে পারে নাই। সেই জন্য সেরকম ইমানদার যদি হতে পারো, তাহলে তোমরা সফল, তোমাদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইমানদার যদি হও, টেনশন নেই, কোনো চিন্তা নেই, দুনিয়াতেও আখিরাতেও। তো সেই জন্য আমরা প্রকৃত ইমানদার হব। এমন ইমানদার হব না যে ইমান মাঝে মধ্যে আল্লাহর কথাও শুনি, মাঝে মধ্যে মানুষের কথাও শুনি, ওইরকম ইমানদার হওয়া যাবে না। সবসময় কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। এটাই আল্লাহ সূরা মুলকে বলেছেন। সূরা মুলক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে এশার নামাজের পর ঘুমের আগে, আল্লাহ নবী বলেছেন এই সূরা মুলক তাদের কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা মুলক কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে, তাদের পক্ষ নিয়ে
আল্লাহর সাথে যারা শুরু করে দেবে ঝগড়া করবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? কোন নবীর আছে? কিন্তু কোরআনের আছে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তো এই জন্য কোরআন করতে পারবে। কিয়ামতের ময়দানে যদি আপনি এই সূরা মুলকটা ঠিকমতো তেলাওয়াত করেন, নামাজ পড়েন, এরপরও আপনার গুনাহের কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে সূরা মুলক সাথে সাথেই আপনার পক্ষ নিয়ে বলবে, আল্লাহ এই লোক জাহান্নামে যাবে আর আমাকে ভালোবাসছে দুনিয়ায়, তাহলে জাহান্নামে যদি এই লোক যায় তাহলে আমি অপমানিত হব। সুতরাং আমি কোরআন থাকতে এই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না, হয়তো তুমি তাকে জান্নাতে দিবা, না হলে তুমি আমাকে অস্বীকার করবা। আল্লাহ বলবেন, কোরআন তোকে অস্বীকার মতো তোকে অস্বীকার আমি আল্লাহ করব না। সুতরাং আল্লাহ হয়তো আমাকে অস্বীকার করবা, নয় তাকে জান্নাতে দিবা। আল্লাহ বলবেন সূরা মুলক, তোর সুপারিশ আমি মঞ্জুর করে নিয়ে তাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। তাহলে সূরা মুলক প্রতিদিন পড়বো তো আমরা। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের প্রত্যেক উম্মতের অন্তরে সূরা মুলক থাকুক, এটা আমি নবী চাই। তো নবী যেটা চায় ওইটা আমরা চাই কি চাই না? নবীর পক্ষে আছি না নাই? নবীর পক্ষে না থাকলে বিপদ আছে না নাই? বিপদ আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো, আমার নবী যা বলে এগুলো যদি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অটোমেটিক ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নাকি নাই? এই টাঙ্গাইলে এক মাহফিলে গেছে, যাওয়ার পরে লতিফ সিদ্দিকী বলতেছে যে আমার জীবনে কোনো গুনাহ নাই। চিন্তা করে দেখেন, তার জীবনে কি কোনো গুনাহ নাই? আল্লাহ নবী দিনে তৌবা করে 100 বার, নবীর জীবনে কোনো গুনাহ নাই তাও। আর সে কয় আমি তৌবা করি না, আমার জীবনে কোনো গুনাহ নাই। আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। আজকে আমরা গুনাহ পরিত্রাণ করে তৌবার মাধ্যমে তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তৌবা করলো সে ব্যক্তি যেন মাসুম বাচ্চা, তার জীবনে সে যেন কোনো গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে একবার তৌবা করে বাড়ি যেতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে সূরা মুলক আমরা প্রতি রাতে পড়বো তো ইনশাআল্লাহ? পড়বেন। একটা আয়াত 30 দিন লাগবে, 30টা আয়াত মুখস্থ করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে থেকে শুরু করেন, এখন থেকে তাফসীরের মাধ্যমে, তরজমার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের আগে একটা আয়াত আমরা আজকে মুখস্থ করে বাড়ি যাব, বলে ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন সবাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন তো। জোরে কোন মারহাবা। তাহলে হাত নামান। তা দেখেন এই আয়াতটা পড়ার মাধ্যমে লাভ হয়েছে কি হয় নাই? আরে আলোচনা কি করলে ভালো, কি করলে মন্দ তো আমরা জানি। এরপরেও কোরআন হচ্ছে এমন এক মহাসাগর, যে সাগর থেকে যতই কথা বলবো ততই নতুন মনে হবে, ঠিক না ঠিক? আর ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। সূরা মুলকের প্রথম আয়াত থেকে আমরা আলোচনা স্টার্ট করি, শুরু করি। সূরা মুলকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ, মহিমাময় সেই আল্লাহ, যার হাতে ক্ষমতা, যার হাতে রাষ্ট্রের ক্ষমতা, যার হাতে জনগণের ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা একজনের হাতে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাতে সমস্ত কিছুর ক্ষমতা। আল্লাহ বললেন আমি তোমাদের মালিক আর তোমরা আমার গোলাম। আল্লাহ কি? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আল্লাহ কি? আল্লাহ মালিক, আর আল্লাহ বলছেন তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা। বান্দা মানে গোলাম। জোরে বলেন আমরা কি? আল্লাহ কি? গোলাম মালিকের কথা শুনবে না মালিক তার গোলামের কথা শুনবে? কে কারটা শুনবে? গোলাম তার মালিকের কথা শুনবে। গোলাম যদি তার মালিকের কথা শুনতে পারে, গোলাম যদি তার মালিকের কথা যদি মেনে চলে, মালিক খুশি হয়ে তার বেতন দেয়। দুনিয়াতে ফ্যাক্টরিতে বেতন দেয়, কলকারখানায় বেতন দেয়, চাকরি করলে বেতন দেয়, দোকানে চাকরি করলে সেখানে মালিক তাকে বেতন দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আমল করবে
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেতন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বেতন হবে অল্প ভালো করলে সেটারও বেতন দেওয়া হবে, অল্প মন্দ করলে সেটারও বেতন দেওয়া হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অল্প ভালো করলে সেটার জন্য বদলা আছে, আর অল্প বন্ধ করলে সেটাও কিয়ামতের ময়দানে মানুষ দেখবে। সেদিন সবই মানুষকে দেখিয়ে দেওয়া হবে। সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজাল, সূরা জিলজাল আছে না কোরআন শরীফে? এই সূরাতুল জিলজালের সর্বশেষ দুইটা আয়াত। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিখে একটু কোরআন তেলাওয়াত শেখান যেখানে আমার লাভ হবে। তো নবী বললেন, তুমি আলিফ লাম রা, কোরআন শরীফে কিছু সূরা আছে, এই তিনটা সূরা এমন পড়বা যে এই সূরা শুরুতে আলিফ লাম রা আছে। এরপরে সে ব্যক্তি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি আবু দাউদ শরীফের হাদিস। তো এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার আমি আসলে আমার জবান ভারী হয়ে গেছে, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, তো আমার এই কারণে আপনি আমাকে আরেকটু সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, হৃদয় কঠোর, জিহ্বা ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে যেই সূরাগুলোতে শুরুতে হা মিম আছে না এমন সূরা শুরুতে হরফে মুকাত্তাআত, তো এরকম এই সূরাগুলো তুমি তিনখানা সূরা পড়বা। এরপরে এই লোকটা বলে যে রাসূলুল্লাহ, আমার জন্য এটাও কঠিন হয়ে যায়। রাসূল বলেন, সাব্বাহা লিল্লাহ অথবা ইউসাব্বিহু লিল্লাহ, এই সমস্ত আয়াত যেগুলো আছে এরকম তিনটা সূরা তুমি পড়বা। তিনি আবারও একই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, এত বড় বড় সূরা আমি মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হৃদয়টা আমার বড় কঠিন, জিহ্বাটা আমার ভারী হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একখানা সূরা আমাকে দেন যেই সূরা আমি খুব সহজেই পড়তে পারবো, খুব সংক্ষেপে হবে, যেই সূরাটা খুব শর্ট হবে, এবং দুনিয়া এবং আখিরাত। এই সূরাতুল জিলজালের আরেকটা নাম হচ্ছে সূরাতুল জামিআহ। আরেকটা নাম কি? সূরাতুল জামিআহ। দুনিয়া এবং আখিরাতের কথা আল্লাহ দুইটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে থাকা অবস্থায় সারা জীবন ভালো আমল করবা, কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবা। দুনিয়াতে থাকা অবস্থায় যদি মন্দ করো, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এমনটা হয় যে তোমরা ভালো করছো সেটাও দেখতে পাবা, খারাপ করছো সেটাও, এটা যদি একেবারে অনুপরিমাণ হয় সে তোমাদেরকে দেখাই দেওয়া হবে। দুনিয়া এবং আখিরাতে পুরো সূরাতুল জামিআহ সব কিছু আল্লাহ কেবলমাত্র দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত যদি মানুষ লক্ষ্য করে, হেদায়েতের জন্য দুইটা আয়াতই যথেষ্ট। কয়টা আয়াত? দুইখানা আয়াত। সূরাতুল জিলজালের সর্বশেষ দুইটি আয়াত। সূরাতুল জিলজাল ভূমিকম্পের সূরা। কিসের সূরা? জোরে কোন কিসের সূরা? ভূমিকম্পের সূরা। এই সূরা এই জন্য বলছে আজকে 2 দিন যাবত দেশে ভূমিকম্প কম না বেশি শুরু হয়ে গেছে। ভূমিকম্প আপনাদের এলাকাতে হয়তো টের ওরকম পাওয়া যায় না, নাকি? পরশুদিন টের পাওয়া যায় না ভূমিকম্পের? আল্লাহ, এমন ভূমিকম্পে ভূমিকম্প হওয়ার পর থেকে একটু ইমানটা তাজা হয়েছে না একটু, যে আল্লাহ কোন দিন মনে মরে যেতাম, এখন তো বাইচা হয়েছে। তো যাই হোক, এই যে ভূমিকম্প, এই সূরার নাম হচ্ছে ভূমিকম্প। আল্লাহ হচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, আল্লাহ পাক যখন পৃথিবীকে কাঁপায় তুলবেন, তো সেই ভূমিকম্পটা সেটা তো এখনো আমরা দেখি নাই। ও আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন তার সব বোঝা বের করে দেবে। ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে কি হইল, তার কি হলো, সেই কথাই তো পরশুদিন মানুষ বলছে। গতকালও ঢাকায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প আসার উল্লেখযোগ্য 4টা গুনাহ আছে। নবী বলেছেন এই 4টা গুনাহ করলে ভূমিকম্প বাড়ে। জোরে বলেন কয়টা গুনাহ? এই 4টা গুনাহ আমরা করব না, এবং যদি কাউকে দেখি তাকে করতেও দেব না। 1 নম্বর গুনাহর নাম, আল্লাহর নবী বলেন, মাদকের ছড়াছড়ি বেড়ে গেলে, মদ্যপানের ছড়াছড়ি বেশি বেড়ে গেলে দুনিয়ায় ভূমিকম্প হবে। কিসের ছড়াছড়ি? মাদক। যেমন কিসের? মাদক। সমাজে কম না বেশি? অভাব নাই। তাহলে ভূমিকম্প আসবে না, কি আসবে? আল্লাহর রহমত নাজিল হবে। 2 নম্বর নবী বললেন জিনা, ব্যভিচার। জিনা ব্যভিচারের কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়। 3 নম্বর নবীজি বললেন
নর্তকীর নাচানাচির অশ্লীল নাচানাচির কারণে ভূমিকম্প আসে। 4 নম্বর নবী বলেন গান বাজনা। গান বাজনা যারা করে, ডিজে কনসার্ট যারা করে, তাদের কারণে এই পৃথিবীতে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পটা যখন হয় শুধু কি তাদের ঘরেই, তাদের বিল্ডিংয়ে হয় নাকি আমাদের কাছেও আসে ভূমিকম্প? পুরো দুনিয়াতে হয়, ঠিক না ঠিক? তাহলে আমরা তো করবোই না। যারা এই 4টা কাজ করবে তাদেরকে আমরা করতেও দেব না, বলে ইনশাআল্লাহ। আসুন, যে কথা বলছিলাম, মালিক কে? বলে মালিক কে? আল্লাহ। আর আমরা কি? গোলাম। গোলাম তার মালিকের কথা শুনবে, এটাই হচ্ছে গোলামি। গোলাম বলে ডেকে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হও। কিসের অন্তর্ভুক্ত হও? গোলাম। প্রকৃত গোলাম যারা ছিল, যারা আল্লাহকে সিজদা দিচ্ছে, দিনে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সিজদা দিচ্ছে, এরা হচ্ছে প্রকৃত গোলাম। এই গোলামি যারা করবে, এই গোলামদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, ও গোলামেরা, গোলামদের অন্তর্ভুক্ত হও। আমার গোলামদের অন্তর্ভুক্ত যারা হবে, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যারা বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে যারা প্রবেশ করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। তারা কি হয়ে গেল? সফল হয়ে গেল। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা নিছক ধোঁকা ছাড়া কিছু না। এই বাড়ি ঘর এগুলা কি আমাদের সাথে যাবে নাকি? টাকা পয়সা যাবে? আল্লাহর নবী বলছেন, তোমার 3জন ভাই আছে, একজন ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকজন ভাইয়ের নাম ধন সম্পদ, আরেকজন ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। এই 3 ভাইয়ের মধ্যে কবরে তোমার সাথে আত্মীয় স্বজন যাবে না, কবরে তোমার সাথে তোমার ধন সম্পদ যাবে না, কবরে তোমার সাথে যাবে শুধুমাত্র একটা ভাই, ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। কি আমল? নেক আমল যাবে। এই জন্য আত্মীয় স্বজন যাদের কারণে হারাম খাচ্ছেন, হারাম, একদিন আপনি হারামের কারণে কবরে আযাবে পতিত হবেন, কবরে আযাবে পড়ে যাবেন। কিন্তু আপনার সন্তানেরা, দুনিয়ার মানুষেরা একদিন হয়তো আপনারা ভুলে যাবে। এই দুনিয়ার মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস পরে, সাধারণত নিজের আপন বাবা মার কবর অনেক মানুষ আছে বছরকে বছর ঠিকভাবে জিয়ারত পর্যন্ত করতে যায় না। সুতরাং হালাল যদি কামাতে পারেন ঠিক আছে, হারাম, যে হারাম পরিবারের জন্য আপনি কামাতে যাবেন, সেই হারাম কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে সাপ হয়ে হারামটা আপনাকে কামড়াবে। কিন্তু দুনিয়ার মানুষ আপনার টাকায় খুব আনন্দ ফুর্তি করবে, ঠিক না? পালসার নিয়ে হয়তো আপনার পোলা ঘুরতে পারে, কিন্তু হারাম কামানোর এই পাপের কারণে, এই গুনাহের কারণে কবরে কিন্তু আযাবটা আপনারই ভোগ করতে হবে, ঠিক না? হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেটে নাই, ঠিক না বেঠে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না ঠিক? রাত দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না?
সারাদিন সুবহানাল্লাহ পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, কিন্তু নিজের মানে আড্ডা দেওয়ার সময় অনেক আছে, লুডো খেলার সময় আছে, তাস খেলার সময় আছে, কিন্তু আল্লাহর নাম মুখে নেওয়ার সময়, রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজের রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নেই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠে? এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় আর আমল করতে পারে না, তিনটা আমল মানুষের থেকে যায়। জোরে বলেন কয়টা আমল? তিনটা আমল মানুষের থেকে যায়। এক নাম্বার আমলের নাম হলো সদকায়ে জারিয়া। জোরে বলেন এক নাম্বার আমলের নাম কি? এক নম্বর আমলের নাম হচ্ছে সদকায়ে জারিয়া। মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, কবরস্থানে দান করা। এই কবরস্থানে আপনি দান করলেন, এই কবরস্থানে যারা যাবে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। আর এই কবরস্থান আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন, জনগণ উপকৃত হবে। সদকায়ে জারিয়া মানে হচ্ছে যেই দানটা করলে পরে এটা জারি থাকে। যেমন মসজিদে আপনি দান করছেন, আপনার টাকার ইট আছে, আপনার টাকার বালু সিমেন্ট আছে, আপনার টাকার রড আছে, আপনি আজকে কবরে চলে যাবেন, আজকে আপনার মরণ হয়ে যেতে পারে। আপনার মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আর আমল করতে পারবেন না, নামাজ আর পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, যাকাত দেওয়ার সুযোগ নাই। কিন্তু মসজিদে যারা নামাজ পড়বে, এই নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে জীবনের সবচেয়ে বড় আমলের মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া করে যাওয়া। জোরে বলেন কি করে যাওয়া? সদকায়ে জারিয়া করে যাওয়া। অনেক বন্ধুরা আছেন বিড়ি সিগারেট পান চা অনেক কিছু অনেককে খাওয়াই দেন, গায়ে লাগে না, কিন্তু দান করতে গেলে 10টা টাকাও পকেট থেকে বের হয় না। চিন্তা করে 10 টাকা তো মনে হয় এটা এমনি দিয়ে দিচ্ছি, এমনি না, আপনি দিলেই লাভ, না দিলে আপনার ক্ষতি। টাকা পয়সা যদি থাকে আপনি দিলে এটা আপনার জন্যই কল্যাণ। কারণ এই দুনিয়ার টাকা পয়সার যত ব্যাংক আছে, ডাচ বাংলা, এরপরে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আলারাফা ব্যাংক, একটাও কিয়ামতের ময়দানে থাকবে না। থাকবে একটা ব্যাংক, সেটা হলো আল্লাহর ব্যাংক। সেই ব্যাংকের নাম কি? আল্লাহর ব্যাংক। সেই জন্য আল্লাহর ব্যাংক এটা হচ্ছে সদকায়ে জারিয়া, মানে হচ্ছে আল্লাহর ব্যাংকে রেখে গেলেন। এই সদকায়ে জারিয়া যারা করে যেতে পারে তারা বড়ই লাভবান। এই সদকায়ে জারিয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরস্থান থাকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত একটা টিউবওয়েল গেড়ে গেছে, ওই টিউবওয়েল থাকবে, একটা রাস্তা করে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাজগুলো যদি করে যেতে পারেন, তাহলে এই কাজের কারণে যতদিন এই কাজ চলমান থাকবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছাবে। 1 2 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেন, উত্তম কথা মানুষের সাথে বলো, নামাজ পড়ে নামাজের দাওয়াত দাও, কোরআন পড়ে না তাকে একটা কোরআন শিখায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সূরা ফাতিহা আপনি পারেন, একজন পারে না, ওইটাও আপনি শিখায় দেন, নবীর হাদিস শরীফের উপর আমল হয়ে যাবে। তাহলে উত্তম কথা বলার কারণে একজন আপনার কারণে নামাজি হলো, সে ব্যক্তি আপনার কারণে নামাজি হওয়ার কারণে আপনি হয়তো আজকে দুনিয়া থেকে চলে যাবেন। সে ব্যক্তি আপনার কথার কারণে নামাজি হওয়ার কারণে সে ব্যক্তি নামাজ পড়ে যা সওয়াব পাবে তার 1 ভাগ, তার সওয়াবকে ডবল করে 1টা ভাগ সওয়াব আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবেন। তাহলে মানুষের সাথে ভালো ভালো কথা বলবো, কওলুল লিন্নাস হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা সদকা দেওয়ার সব। টাকা পয়সা নাই, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, এটাও সদকা দেওয়ার সব। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করছে। একবার সুবহানাল্লাহ পড়বেন তো দুনিয়া ভুইরা আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা আমল করি না, এরপরে আমরা উদাসীন। আখিরাত কামানো সহজ, কিন্তু এই আখিরাত আমরা কামাতে পারি না। দুনিয়া কামানো বড় কঠিন। আপনার মনে হলো যে 20 লাখ টাকা একটা ব্যবসায়ী লাগালে, একটা ব্যবসায় যদি আমি 20 লাখ টাকা ইনভেস্ট করি, আমার মনে হয় 1 মাস পরে 40 লাখ আসবে। এটা কি মনে করলে হয়ে যাবে? অনেক সময় দেখা গেছে যে আমও গেছে, সালাও গেছে, যা ব্যবসা দিচ্ছেন তাও শেষ, মূল পুঁজিও শেষ হয়ে যায়। ব্যবসায় এমন লস মানুষ খায় কি খায় না? এমন লস খায় ফেলে। তাহলে দুনিয়া কামানো বড় কঠিন। আর আখিরাতের ব্যাপারে
সূরা জিলজাল, একটু আগে যে বললাম সূরা জিলজাল, নবী বলেন 2 বার পড়লে আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পরে মানুষ পড়ে না। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়ার সওয়াব পাইছি, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাই। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পড়া। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন, যারা শুনছেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন 1 খতম কোরআন শরীফ সারা বছর বাড়িতে বসে অনেকে পড়তে পারেন, ঠিক না? যারা আমরা আসছি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, মানুষ কম হইলেও লস নেই, কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের 73 দল হবে, একটা যাবে জান্নাতে, বাকি 72টা যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের সংখ্যা কম না বেশি? বেশি বেশি। তাহলে ওয়াজ মাহফিলের লোক বেশি আসবে কেন? কমই আসুক। নবীর কথা নয় সত্যই কেমনে, ঠিক না? তা আমরা যারা আসছে আমরা লাভবান। 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ যেহেতু আমলনামায় দিয়ে দিয়েছে, সেজন্য আমল দুনিয়া থাকতে করে নেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে, কিয়ামতের ময়দানে উকুনের ডিম পরিমাণ আমল যার বেশি হয়ে যাবে। কতটুকুন? কতটুকুন? উকুনের ডিম। একটা উকুন কত বড়? ছোট। এটা কি মানে এটা তো খুঁজা মা বোনেরা দেখছি বাইর করে, ঠিক না? এটা খুঁজা একটা উকুন বের করে। এত ছোট উকুন, আর একটা উকুনের ডিম আর কত ছোট হবে? আল্লাহর নবী বলেন এক একটা উকুনের ডিম পরিমাণ নেক আমল যার কিয়ামতের ময়দানে বেশি হয়ে যাবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ, কোরআন শরীফে 114টা সূরার ভিতরে সূরাতুল আরাফ আছে না নাই? সূরাতুল আরাফ। আরাফ নামক যে জায়গাটা জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তীতে যে জায়গা, ওই জায়গার নাম হচ্ছে আরাফ। যাদের নেক আমল বদ আমল বরাবর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে প্রথমত আরাফে রাখবেন, পরবর্তীতে আল্লাহ এই তাদেরকেও আল্লাহর মেহেরবানিতে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সেই সময় আরাফে যে ব্যক্তিরা থাকবে, সে ব্যক্তিরা আফসোস করে বলবে, আরে আরেকটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি সূরা ইখলাস পড়তাম, আরেকবার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আরেকবার যদি আল্লাহর জিকির করতাম, আরেকটা বার যদি সিজদাটা বেশি দিতাম, আজকের কিয়ামতের ময়দানে লম্বা সময় আরাফে থাকা লাগতো না। আবার ওখানে টিম পরিমাণ যার বদ আমল বেশি হয়ে যাবে, সে ব্যক্তির বদ আমল এতটুকু বেশি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। সেদিন মানুষ আফসোস করবে, হায় রে, উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি করার কত সুযোগ ছিল। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মার বাবা যাদের আছে, মার বাবার দিকে একবার তাকাও। মার বাবার দিকে একবার তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। কবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াবে মিলে, কবুল হজের সওয়াবে মিলে, বাবাকে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জনম দুঃখিনী মা
আর বাবার দিকে যদি 100 বার তাকাই আল্লাহ কি 100 সওয়াব দেবে? নবী বলেন সাহাবীরে 100 বার তাকাইলে 100 সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আপনি তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। আল্লাহু আকবার। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সে মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মার বাবা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে তোমার জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তোমার জন্য জাহান্নামের গেট খুলে যাবে। সেজন্য মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী দেখেন একটা কবরে আযাব হচ্ছে, কবরের আযাব আল্লাহ নবী দেখতেন। আল্লাহ নবী একদিন বললেন আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখায়া দেয়। এবার আমার নবী ডেকে বললেন আমার সাহাবীরা রে, কিন্তু এরপরেও আমি আমার উম্মতের জন্য এই দোয়া করি না। তার কারণ হচ্ছে এই উম্মত যদি কবরের আযাব দেখে কবরের আযাব বরদাস্ত করতে পারবে না। এই উম্মত যদি কবরের আযাব দেখে তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরে আযাব দেখার কারণে ব্যবসা বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, মিল ফ্যাক্টরি বন্ধ করে দেবে, চাষাবাদ বন্ধ করে দেবে, দোকানপাট বন্ধ করে দেবে। এর কারণ হচ্ছে কবরের আযাবের ভয়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। কবরের আযাব তো আমরা দেখি না তাই বুঝি না, কিন্তু কবরের আযাব দেখি না এর মানে কবরের আযাব হয় না বিষয়টা এমন নয়। একজন স্বপ্ন দেখছে আর একজন দেখে নাই। দুই বন্ধু একসাথে ঘুমাইছে, একজন স্বপ্ন দেখছে সিঙ্গাপুর গেছে, আরেকজন বন্ধু সেটা ডাক দিয়েছে ফজর নামাজ পড়বি না, সে ডাক দেখো আমি সিঙ্গাপুর গেছিলাম, ওখান থেকে তুই এখানে আনলি কেন? আমার সিঙ্গাপুর গেছি তুই আমার এনে আনলি কি লিখে? কই সিঙ্গাপুর গেছ? কই স্বপ্নে। সে স্বপ্নে যে স্বপ্ন দেখছে সেই দেখছে, সাথে সাথে জন দেখে। মৃত্যুর সময় মালাকুল মউত চলে আসলে যার মরণ হয় সে ব্যক্তি দেখে, দুনিয়ার আর কোনো মানুষ আজেলকে দেখে না। আজেলকে আর কেউ দেখে? দেখে না। কবরের আযাব এটা সবার চোখে আল্লাহ দেখে না। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষের জন্য যদি আমি কবরের আযাব দেখার দোয়া করি আর তারা যদি কবরের আযাব আল্লাহ তাদেরকে দেখায় দেন, মানুষের দুনিয়ার নীতি, দুনিয়ার নিজাম, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। মানুষ চিন্তা করবে কবরে আমার উপায় কি হবে। এই জন্য মানুষ কবরের আযাব দেখে না, আল্লাহ দেখায় না, নবী ও দোয়া করে নাই। কিন্তু আমার নবী তিনি তো কবরের আযাব দেখতে পারতেন। আল্লাহর নবী একদিন কবরের আযাব দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন নবী। আমার নবীর দোয়া এই পৃথিবীর শ্রেষ্ঠের শ্রেষ্ঠ যিনি, সেই নবীর দোয়া কবুল হইতে কি দেরি হয় নাকি? দেরি হয়? আল্লাহ হচ্ছেন যত জায়গার জন্য রব। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একটা শব্দ ব্যবহার করে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? তাহলে একটু মাঝে মধ্যে যদি এমনি তো আপনারা হাঁপায় হাঁপায় আসেন, ঘুমে ধরতেছে মনে হয়, তাহলে একটু যদি ঘুমটা বাগানোর জন্য মাঝে নবীর প্রেমে যদি গাইতে হয় গাওয়া যাবে না ইনশাআল্লাহ?
বলেন একটু আমার সাথে, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। গান গাওয়ার সময় অনেক জোরে জোরে মানুষ যখন একটু মারামারি লাগে তখন খুব জোরে জোরে নবীর প্রেমে একটু গাইতে একটু জোরে জোরে গাওয়া যায় ইনশাআল্লাহ। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এখন রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় আল্লাহ এই কবর আযাব আপনি মাফ করে দেন। একবার দোয়া করলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করলেন না। দুইবার দোয়া করলেন, দোয়াটা আল্লাহ কবুল করলেন না। তিনবার নবী দোয়া করলেন, দোয়াটা কবুল হলো না, কবর আযাবটা মাফ হলো না। এবার আমার নবী ডেকে বললেন, আল্লাহ এই কবর আযাবের মাফের জন্য আমি রাহমাতুল লিল আলামিন নবী তিনবার দোয়া করলাম, কবর আযাব কেন মাফ হয় না? যেই নবীর দোয়া একবারে কবুল হয়ে যায়, আজকে তিনবারেও সেই নবীর দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ কি? আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া বলবা, আমার নবী একবার দুইবার কেন, আমার নবী তিনবার দোয়া করলেও আমি আল্লাহ কেন কবুল করলাম না? এর কারণ হচ্ছে বান্দার হক আমি আল্লাহর সাথে না, এই বান্দা তার মারে বড় কষ্ট দিয়ে দিয়েছে। মা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আমিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন এই ব্যক্তির সম্পর্ক, হকের সম্পর্ক আল্লাহর সাথে না, এই ব্যক্তির হকের সম্পর্ক তার মায়ের সাথে। মাকে আঘাত করেছে, মাকে কষ্ট দিয়েছে, এই মাকে কষ্ট দেওয়ার কারণে, এই মাকে আঘাত দেওয়ার কারণে মায়ের যন্ত্রণা মাকেই মাফ করতে হবে। মায়ের দুঃখ বেদনা কষ্ট করা সন্তানের ব্যাপারে মাকেই মাফ করতে হবে, এটা আল্লাহ নিজেও মাফ করবে না। ওই ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে, এখনো যদি মাফ করে এখন কবরের আযাব মাফ হবে, এখন না মাফ করলে কবরের আযাব মাফ হবে না। আমার নবী সেই যুবকের মায়ের সাথে দেখা করলেন, বললেন, ও যুবকের মা, এই কবর আযাব হয়, তুমি সন্তানকে মাফ করে দাও। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, এত কষ্টই জীবনে আমার এসে দিয়েছে, আমি তাকে মাফ করব না। নবী বললেন, এই কবর আযাব দেখে আমার কষ্ট হয়, আমি তার কবর আযাব সইতে পারি না। মায়ের চাইতে বাপের চাইতে বেশি আল্লাহ রাসূল প্রিয়, ঠিক না ঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাই নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার ভাই বোন, এই দুনিয়ার সব কিছু চাইতে বেশি আবার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে পিতামাতা ভাগবে। পিতামাতা কি করবে? ভাগবে। দেখেন, গত পরশুদিন ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের সময় একটা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটা বাবা তার সন্তানকে দোকানে রেখে, মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে, বাবা দৌড় দিচ্ছে। এই একটা দুনিয়ার সাধারণ ভূমিকম্পে স্বামী স্ত্রীকে ফালায় দৌড়। কি হয়েছে?
ভূমিকম্প হয়েছে কিয়ামতের দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কি ভূমিকম্প হবে? যেদিন এই আকাশ ভেঙে যাবে, এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সেদিন জমিনটা তামা হয়ে যাবে, নিচে তামার জমিন, আর উপরে সূর্যের গরম, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য। সেই কিয়ামতের ময়দানে নিজে বাঁচার জন্য সন্তানকে বলে যাবে মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সেই কিয়ামতের বিভীষিকাময় সেই সময় মা বাবা সন্তানকে না চিনলেও নবী কিন্তু তার উম্মতকে চিনবে। আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে চেনার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নতকে অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। ভাইয়ের আমার, বাবাজির আমার, নবী বলছেন যে আমার তো সহ্য হচ্ছে না। তার মা এখনো কবর আযাব দেখে নাই, এখনো বুঝে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের দোয়াটা কবুল হলো না, এখন আমি আরেকটা দোয়া করতে চাই, সেই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমাকে যেমন তুমি কবর আযাব দেখায় দিয়েছো, তার মাকেও তুমি কবর আযাব দেখায় দাও। নবীর দোয়া এবার কবুল হয়ে গেল। যুবকের মা তাকে দেখে কবর আযাব হয়, যেই মাত্র মহিলা কবর আযাব দেখছে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, কবর আযাব বুঝে এত কঠিন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যেই মাত্র বা তার সন্তানকে মাফ করে দিয়েছে, আমার নবী তাকায় দেখেন সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে মাকে কষ্ট দিলে ওইটা আল্লাহ মাফ করবেন, ওইটা মার কাছ থেকে মার পা ধরে ক্ষমা চাইতে হবে, ঠিক না? ঠিক। বাপরে কষ্ট দিলে বাপের পায়ে মা ধৈর্য ক্ষমা চাইতে হবে, কারণ মা বাবার হক আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর ইবাদতের পরেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার চূড়ান্ত ফয়সালা, আমার বিয়ে বিতে গেলে তো 5 লাখের জায়গায় 15 লাখ 20 লাখও লাগতে পারে। এমন 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 হোটেল আছে সেই সৌদি আরবে। এক হোটেলে আমার একজন এই ইয়াতে সিরাজগঞ্জের এক লোক আমার একবার উমরায় নিয়ে গেছিল, এক হোটেলে রাখছে। সেই আমি নাজমুস সাকিব, জাকারিয়া, আবু রায়হান, বিশ্বজি হাফিজদেরকে নিয়ে গেছে আর কি। তো আমাদের মহব্বত করে। তো যাওয়ার পরে দেখলাম এমন এক হোটেল, একটা হলো দারুল ইমান, একটা আছে দারুত তাওহীদ। যারা কখনো গেলে দেখে আসবেন, সেখানে আছে না, সেখানে দারুত তাওহীদ, দারুল ইমান, একবারে 5 স্টার না 7 স্টার মানে হোটেল। একদিনের ভাড়া 8 লাখ টাকা বাংলাদেশের। একদিনের ভাড়া কয় লাখ? 8 লাখ একদিনের ভাড়া। কি আছে? কিছুই নাই। স্পেশাল কিছু খাবার, পানির দামি বলে মানে বাংলাদেশের 5,000-6,000 টাকা পানির দাম। তাহলে যাই হোক, এখন কথা হইলো যে এত টাকা দাম, এত উন্নত মানের হোটেল, যারা ভিআইপি, যাদের টাকা পয়সা আছে তো এমনিও যায়। আর একবারে সর্বনিম্ন হজ করতে গেলেও তো মোটামুটি 5-6 লাখ টাকা দরকার, ঠিক না? ঠিক। এরপরে টাকা পয়সা থাকলে হজ ফরজ হয় না, দেহ ঠিক থাকতে হবে, সুস্থ থাকতে হবে। যেমন ইসলামের ভেতরে একটা ইবাদতের নাম হচ্ছে নামাজ, এটা হচ্ছে দৈহিক ইবাদত, আর একটা হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। এখন দৈহিক ইবাদত যেটা, ওইটা হচ্ছে নামাজ আপনি পড়বেন, আপনার দেহ দিয়ে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে মসজিদে গিয়া। এখন একজন গরিব মানুষ প্রত্যেকদিন নামাজ পড়ে, আপনি বলে আপনি আমার নামাজটা পড়ে দিয়েন, হবে? নামাজ হবে? আপনারটা হবে? হবে না। তার নামাজ তারটা সে পড়বে, আপনার নামাজ আপনি পড়বেন। আর যাকাত 10,000 টাকা যাকাত আসছে। এখন এই যাকাতটা আপনি যাকাতের টাকাটা না দিয়ে 10,000 টাকা যাকাত, এই 10,000 টাকা যাকাত না দিয়া আপনি কি করলেন? আপনি চিন্তা করলেন 10,000 টাকা যাকাত না দিয়া এই 10,000 টাকা আমি 10 টাকা নামাজ পড়ালাই, কি মনে করেন যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। তাহলে দৈহিক ইবাদত যেমন নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, টাকা দিয়ে করা যাবে না। আর্থিক ইবাদত যেমন যাকাত, এই ইবাদত অর্থ দিয়ে আদায় করতে হবে, নামাজ পড়ার মাধ্যমে যাকাত আদায় হবে না। আর হজ হচ্ছে আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। নবী বলছেন, নবীর হাদিস শরীফ, হজ হলো কষ্ট। দেহ এবং অর্থ, দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ, যেটা সবার করার মতো সক্ষমতাও নাই। তাহলে এই হজ করতে গেলে কষ্ট, টাকা পয়সা লাগবে, এরপরে পাসপোর্ট, ভিসা, ফিঙ্গারপ্রিন্ট, এরপরে যাইতে হবে লম্বা সফর। এখান থেকে ঢাকা থেকে এখন তো বিমানে, আগে তো কত কষ্ট করে মানুষ হজে যেত, এখন তো বিমানে হজে যাওয়া 6-7 ঘন্টা লাগে, আর এখান থেকে ঢাকা জাম পার হইতে লাগে আরো 8 ঘন্টা, জোরে করে, ঠিক না? ঠিক। এখন দেখে গেছে যে
লম্বা জার্নি করে সেখানে যেতে হবে, কাবা শরীফে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার মাঝে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? এবার বলেন বছরে হজ করা যায় কয়বার? জোরে কোন? একবার। আর বাকি যত করবেন উমরা হবে, হজ হবে না। নির্দিষ্ট জিল হজ মাসে হজ করতে হবে, একটা স্পেশাল মাস এরা দেয় জিল হজ মাস। তো এখন জিল হজ মাসে হজ করতে হবে, তাহলে বছরে হজ করা যায় একবার। আর দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? বলেন? অসংখ্যবার তাকানো যায়, ঠিক না? ঠিক বলেন। তাহলে সেই মা বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব। আপনি তো তাকানে ওয়াজ কি শুনতেছেন, এটা মনে রাখেন, পকেটে করে নিয়ে যান না এটা। এখন যদি আপনার স্টেজে যদি আপনার বাপ থাকে বাপের দিকে তাকান, এখানে আপনার বাবা থাকলে বাবার দিকে তাকান, একবার তাকাবেন এক একটা কবুল হজের সওয়াব। এই আমল যদি আপনি না করেন, আর তাহলে ওয়াজ শুনে লাভ আছে? তাহলে আমার কথাও ব্যর্থ, আর মনে করেন যে মাহফিলটা করাও ব্যর্থ যদি আমল না করেন, ঠিক না? কিয়ামতের ময়দানে এই সূরা মুলকের মানে প্রথম পৃষ্ঠার শেষের দিকে আসছে যে প্রথম পৃষ্ঠার শেষ দিকে আসছে যে কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, আলোচনা শুনবেন, আমল না করার কারণে তো জাহান্নামে যাবে। যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। জিজ্ঞাসা করা হবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দুনিয়াতে তাফসীর মাহফিল করা হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, ভীতি প্রদর্শন করে তোমাদের কাছে যায় নাই? এর অর্থ হচ্ছে তোমাদের কাছে কি জান্নাতের আশা আর জাহান্নামের ভয় তোমাদেরকে কি দেখানো হয় নাই? তোমাদেরকে কি বলা হয় নাই যে একদিন এই আমলের কারণে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে আর বদ আমলের কারণে তোমাদেরকে জাহান্নাম দেওয়া, এটা বলা হয় নাই? তখন মানুষ বলবে, যারা জাহান্নামে যাবে তারা বলবে কালু, তারা বলবে বালা, হ্যাঁ এসেছিল, কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শন করে আসছিল, কিন্তু আসলে ওয়াজ মাহফিল তো হয়েছিল, কিন্তু আমরা কি করছি? ফাকাদ্দাবনা, অস্বীকার করছি। যে হুজুরটা হুজুর কইলে কি আর না কইলে কি, আমরা মানলে কি না মানলে কি, এই অস্বীকার করেছিলাম। সেদিন মানুষ আফসোস করে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন সেদিন মানুষ বলবে ওয়াকালু, মানুষ বলবে নাসমাউ, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি সেদিন হুজুরের কথাটা যদি ভালো করে শুনতাম, নাআকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, তাহলে সেই জায়গায় আসলে কথা কানে আসলে ডিস্টার্ব হয়ে যায়। কোরআন এমন একটা বিষয়, আল্লাহ এটার ব্যাপারে বলেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যেখানে তেলাওয়াত হবে ওখানে কথা বলে ডিস্টার্ব হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া আনসিতু ফাসতামিউ লাহু, আগে চুপ করো, এরপরে শোনো, এরপরে মনের কান দিয়ে শোনো, ও আংশিত, এরপরে তোমরা গভীরভাবে শোনো, শুনলে কি হবে? আল্লাহকুম তুরহামুন, তাতেই রহমত আসবে। আর কোরআন তেলাওয়াতের সময় কথা বলে তো না, রহমত নাজিল হবে না। এটাই হচ্ছে আল্লাহ কোরআন আয়াতের মর্ম। আল্লাহ বলছেন, আল্লাহর কথা তো এটা, সেই জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোরআনের আলোচনা যখন করা হয়, এগুলো আমি কিন্তু মুখস্থ করে পরে নাই এই আলোচনা তো আল্লাহ আমার মুখ থেকে বের করতেছেন। আমি তো ভাবছি যে 12টা শেষ করে দেবো, এখন থেকে 12টায় ওয়াজ শুরু হচ্ছে, ঠিক না? আমি তো বলছি ওয়াজ শেষ করে দেবো 12টায়, কিন্তু সেই 12টাতে ওয়াজ শুরু হচ্ছে, এখন তো মূল কথায় ঢুকতে পারি নাই। হ্যাঁ, তাহলে আপনি করেন এসা সর্বোচ্চ আধা ঘন্টা, আমার ফর্মে লেখা আছে 1.5 ঘন্টা আলোচনা, এরপরে আমি এখানে 2 ঘন্টা করবো, এটা বেশি। আমি এখন এগুলো কারণ হচ্ছে যত আমার ব্যাপারে সহজ হবে না, আমি আপনাদের ব্যাপারে সহজ হবো, আর আমার ব্যাপারে কঠিন হয়ে গেলে আমিও কঠিন হয়ে যাব, তাহলে কোনোভাবে ডিস্টার্ব যেন না হয়। হ্যাঁ, তাহলে যাই হোক, আসলে চুপ করেন না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষ বলবে ওয়াকালু লাউ কুন্না, যেই ওয়াজ করতেছে এটা উল্টো হয়ে গেছে ডাইরেক্ট, ওয়াকালু লাউ কুন্না নাসমা, ওই দিন যদি ভালো করে ওয়াজটা শুনতাম। আল্লাহ কি বলে, যে আয়াত বলছিলাম এতক্ষণ, এটাই শোনেন না। ওয়াকালু লাউ কুন্না নাসমা, যদি হুজুরের কথাটা ভালো করে শুনতাম মনোযোগ দিয়া, আও নাআকিলু, আর যদি অনুধাবন করতাম, আমলটা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে আসা লাগতো না। এরপর জাহান্নামীরা আল্লাহ কি বলবে, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেয়, আমি আরেকবারকে নামাজ পড়ব, রোজা রাখবো, ভালো করে কোরআন মানবো। আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আমরা আর জুলুম করব না।
আল্লাহ সেদিন কি বলবেন ভালো করে এদিকে সবাই কান লাগান। আল্লাহ বলবেন সেদিন ক্বালাফসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে পড়ে থাক, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, তোরা কোনো কথা আমার সাথে আজকে বলবি না। আল্লাহ বলবেন তোরা আমার সাথে কোনো কথা বলবি না, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে আসো, জাহান্নামে থাক। আল্লাহ যেদিন বলবেন যে জাহান্নামে পড়ে থাক, ক্বালাফসাউ ফিহা, জাহান্নামে আসো, জাহান্নাম কোরআনের আয়াত, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে আজকে কোনো কথা বলবি না, তোদের সাথে আমি আল্লাহ আজকে কোনো কথা বলতে চাই না। তাহলে সেদিন আফসোস করে কোনো লাভ হবে? আল্লাহ যদি এই কথা বলে যে আমার সাথে কোনো কথা বলার সুযোগ নাই, কারে ডাকবেন? কারণ ডাকার আর কোনো জায়গা আছে? আর কোরআন শরীফে আছে প্রথম জাহান্নামীদের রক্ষীদেরকে ডাকবে, রক্ষীরা বলবে যে কাজ হবে না। এরপরে মালিক দারোগা, জাহান্নামের যে মূল সর্দার ফেরেশতার মালিক, তাকে ডাকা হবে। সে বলবে আমার কাছে চাইলাম, আল্লাহ কাছে চাই, আল্লাহ কাছে চাইবে, আল্লাহ বলবে যে চুপ থাক, কোনো কথা বলবি না তোরা আজকে আমার সাথে, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। এই কথা আল্লাহ বললে কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, দুনিয়াতে আমল না করার কারণে, কোরআন না মানার কারণে। সেদিন এই মানুষগুলা শয়তানরে বলবে তোর কথায় আমরা কোরআন শুনি নাই, তোর কথায় গান বাজনা করছি, তোর কথায় জেনে বিচার করছি, তোর কথায় আমরা অবৈধ কাজ করছি, তোর কথায় আমরা আল্লাহর কোরআন মানি নাই। শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর যে ওয়াদা এটাই সত্য ছিল। দলিল দেওয়ার পরেও, কোরআন হাদিসে দলিল দিয়ে ওয়াজ করছে, এরপরেও তোমরা বিশ্বাস করো নাই। আমি কিছু গান বাজনা করতে করছো, আমি কিছু সুদ খাইতে খাইছো, ঘুষ খাইতে খাইছো, এখন আল্লাহর কথা মানো নাই, আমারটা মানছো কে? আল্লাহটা দলিল দেওয়ার পর আল্লাহটা মানো নাই কেন? তোমার দোষ, তুমি মানো নাই কেন? তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা ওয়াদা করছিল কোরআন শরীফ এগুলোই সত্য ছিল, তোমরা বুঝো নাই, তোমরা মানো নাই, তোমরা বলছো যে কিয়ামত এটা তো পরে। কিন্তু সেদিন শয়তান বলবে তোমরা এই সমস্ত বিষয়গুলো অস্বীকার করেছিলে আর গাফেল ছিল, অবহেলা করছিল আখিরাতকে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, আখিরাতকে অবহেলা করছিল। আজকে জাহান্নামে জ্বলো, তোমার সাথে আমিও জ্বলতাছি, এখন তুমি আমার কি শাস্তি দিবা? শাস্তি তো সবচেয়ে বেশি আমাকে দেওয়াই হচ্ছে, সুতরাং তোমরাও জ্বলো জাহান্নামে, আমিও জ্বলি, কোনো কথা কয়ে লাভ নাই। এখন মানছে আর উপায় নাই, কেন যে এখন শয়তান নিজেই বলে দিছে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর কথাটাই সত্য, আল্লাহর কথাই ঠিক ছিল। তাহলে কি মনে করেন এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনে আমল করার দরকার আছে না নাই? না করলে নিজের দোষে নিজে বিপদে পড়বেন। তাহলে আমরা সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? আল্লাহর গোলামি না যদি করেন আপনি বিপদে পড়বেন, সেদিন শয়তান আপনার কাছে আর সাহায্য করতে আসবে না। সেজন্য আল্লাহ বলছেন, দ্বিতীয় আয়াতে যাই, এক আয়াত করতে গেলে সময় যাবে আরো বেশি, দ্বিতীয় আয়াতে যাই। আল্লাহ বলছেন আমার গোলামি কেন করব? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবা? কারণ মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, হায়াত আল্লাহ দিয়েছেন, এই জীবন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে বললেন আর জীবনের কথা পরে বললেন। এর কারণ কি? এর কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা এক সময় মৃত ছিলাম। আমরা আগে আমাদের মৃতদেহ ছিল, প্রথমে আমাদের মায়ের গর্ভে মৃতদেহ আমরা ছিলাম, এরপরে আল্লাহ রুহু দিয়েছে বলে আমরা আসছি। রুহু যদি না থাকতো আমরা থাকতাম? রুহু কি জিনিস? রুহু কারে বলে? নবীর কাছে যে প্রশ্নটা করা হয়েছিল, আল্লাহ কোরআন শরীফের উত্তরটা দিয়েছে। বলবো উত্তরটা? আল্লাহ বললেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনি কি মানুষ প্রশ্ন করে রুহকে জিনিস আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে আপনি বলে দেন রুহ হচ্ছে আল্লাহর হুকুম। রুহ আল্লাহর কি? আল্লাহ বলেছে তাই আমাদের ভিতরে আছে। আবার আল্লাহ যেদিন বলবেন সেদিন আমাদের ভিতর থেকে রুহুটা যেদিন চলে যাবে, এদিন কি এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে যে রুহুটা দ্বিতীয়বার আমাদের ঘুরাই দিতে পারে, আবার আমাকে জীবিত করতে পারে? এমন কোনো শক্তি কি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো আছে? নাই। সেই জন্য গোলামি করতে হবে কার? আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান
আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক নম্বর দায়িত্ব হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর গোলামি করবা। দুই নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করবা। তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে যারা নিজেরাও কোরআন মানে না, অপর মানুষকেও যারা কোরআন মানতে বাধা দেয়, এরাই হচ্ছে তাগুত। তাহলে যারা আল্লাহর কোরআন মানে না, অন্যজনকে মানতেও দেয় না, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তেও দেয় না, এদের অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছেন দুইটা কাজ, আমারটাও মানবা তারটাও মানবা, হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা পীর বললে পীরটা শোনা যাবে না, নেতা বললে নেতারটা শোনা যাবে না, বাপে বললে বাপেরটা শোনা যাবে না, মা বললে মায়েরটাও শোনা যাবে না। যেই কথায় আল্লাহর নাফরমানি হয় ওইটা আমার যত বড় পীরই হোক, যত বড় নেতাই হোক, তারটা শোনা যাবে না। কারণ এই জীবন আমাকে দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি রূহ দিয়েছি, তাই তুমি রূহ পেয়েছো, তাই তুমি জীবন পেয়েছো। আবার আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। এর দ্বিতীয় কারণ হচ্ছে আসলে আমাদের মূল হায়াতটা পরে, আর মূলত মরণটাই আমাদের আগে। আর এই দুনিয়ার অল্প সময় হচ্ছে আমাদের পরীক্ষার হল। এটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতের ভিতরে, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, এটা তোমার জন্য পরীক্ষার হল। এখানে পরীক্ষা যখন মানুষ হলে দিতে যায়, তখন কি ওই সময় বসে বসে কি টিভি সিনেমা দেখে নাকি? ওই সময় বসে বসে কি যে লুডু খেলে নাকি, তাস খেলে? ওই সময় কি করে? ওই সময় খুব টেনশন, ঠিক না? পরীক্ষা যখন দিতে যাবে খুব টেনশন। যখন পরীক্ষার হলে ঢুকছে, কোন প্রশ্নটা জানি চলে আসে, ঠিক না? কোন প্রশ্নটা জানি চলে আসে, কিভাবে জানি লিখবো আজকে লেখাটা কি 3টা প্রশ্নই পারবো নাকি ভুল হয়ে যায়। এই যে একটা টেনশন, দুনিয়ায় থাকা অবস্থায় টেনশনটা আমাদের থাকা দরকার। কবরে গেলে কি হবে? আমি কি কবরের পরীক্ষায় উত্তীর্ণ পারছি, নাকি আমি দুনিয়া নিয়ে পড়ে আছি, আখিরাত আমার বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে কবরের জন্য, এটা হচ্ছে তোমাদের বাগান, তোমাদের কর্মস্থল, কর্মক্ষেত। এখানে তোমরা যা চাষ করবা এই কর্মস্থলে, এই কর্মক্ষেতে, সেটা তোমাদেরকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। জীবন কিসের হল? কিয়ামতের ময়দানটা 50,000 বছর লম্বা হবে। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর লম্বা কিয়ামতের ময়দান অনুযায়ী যদি দুনিয়ার মানুষ কেউ 60 বছর বাঁচলো, সেজন্য কিয়ামতের একদিনের তুলনায় মাত্র 2 মিনিট বাঁচলো। কয় মিনিট বাঁচলো? তাই সময় চলে যায়। প্রতিনিয়ত মানুষের বয়স বাড়ে না, বরং প্রতিনিয়ত মানুষের বাজেট থেকে অল্প অল্প করে কমে যায়, ঠিক না? আমাদের যে জীবনটা চলে গেছে, এই জীবনকে ফিরে আসবে? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে জীবন চলে গেছে ওইটাই হচ্ছে তোমার স্বপ্নের মতো। আপনার 30 বছর বয়স, পিছনের জীবনটা কেমন যেন চলে গেছে, কিভাবে এটা এখন যেন স্বপ্নের মতো লাগে, ঠিক না? যা স্বপ্ন দেখছি মনে হয়। আবার মানুষের জীবনটা হচ্ছে সামনে যে জীবনটা, ওই জীবনটা হচ্ছে মানুষের শুধু আকাঙ্ক্ষা, শুধু কি চাহিদা, যে আমার ওইটা প্রয়োজন, এটা প্রয়োজন, প্রয়োজনের জন্য কোনো শেষ নাই, ঠিক না? আল্লাহর নবী বলেন বনি আদমের এত প্রয়োজন, বনি আদমের এত চাহিদা, বনি আদমের চাহিদা এত বেশি। আল্লাহর নবী বলেন তাকে বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, এক মাঠ ভর্তি সোনা পেয়ে সে ব্যক্তি আরেক মাঠের জন্য পাগল হয়ে যায়, যে আরেক মাঠ সোনা হলে বড় ভালো হতো। আরেক মাঠ ভর্তি সোনা পেলে তার কাছে মনে হয় আরেকটা মাঠ পেলে ভালো হতো। এত বড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা পেয়ে খুশি না, নরেন্দ্র মোদী ইন্ডিয়া পেয়ে খুশি না, বাংলাদেশ নিয়ে কারাকারি করে না, করে কি করে না? বাংলাদেশ নিয়ে কারাকারি করে। এক একটা প্রদেশ কত বড় বড়। যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে যাই তখন দেখি একটা প্রদেশ থেকে একটা প্রদেশ, যেমন কলকাতা থেকে আপনি যদি কাশ্মীরে যান তাহলে আপনার 2-3 দিন সময়ের প্রয়োজন, ঠিক না? এত লম্বা লম্বা প্রদেশ, এত বড় বড় প্রদেশ, এত বড় দেশ পাওয়ার পরেও এই বাংলাদেশ নিয়ে এত কারাকারি, এত মাথা ব্যথা। তাহলে আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষের একটু হলে আর একটু লাগে। টিনের বাড়ি হয়েছে, বিল্ডিং বাড়ির প্রয়োজন, বিল্ডিং বাড়ি হয়েছে 5 তলার প্রয়োজন, পাবনায় 5 তলা হয়েছে, ঢাকায় 5 তলার প্রয়োজন, ঢাকা হয়েছে লন্ডনে প্রয়োজন, লন্ডন হয়েছে আমেরিকা প্রয়োজন। এমনি করে যত হয় তত লাগে। 5 লাখের মালিক হলে 10 লাখ প্রয়োজন, 10 লাখের মালিক হলে 1 কোটির প্রয়োজন, ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন এই চাহিদা ততদিন পর্যন্ত শেষ হবে না
যতদিন পর্যন্ত না বনি আদম কবরে চলে যাবে। যেদিন মানুষ কবরে চলে যাবে, 3.5 হাত মাটির ঘরে যেদিন শোয়া দেওয়া হবে, যখন আল্লাহ নবী বলেন 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে ফেরেশতা চলে আসে। 2জন ফেরেশতা ততক্ষণের ভিতরে চলে এসে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করা হয় যে তোমার রবকে, তোমার দিন কি, নবীরে দেখায় বলা হবে চিনো কিনা দেখো। তো ওই কবরে যাওয়ার পরে আপনি শুধু চিন্তা করবেন যে কি করলাম জীবনে, খালি তো বাড়ি গাছে গাড়ির পিছনে দৌড়াইছি, হ্যাঁ, এরপরে একটা হইলে আরেকটা, একটা হইলে আরেকটা পিছনে দৌড়াইছি। দুনিয়ার কত মানুষের চাচা, কত মানুষের দুলাভাই, কারো বাবা, কারো মা, এক একজনের এক একটা দায়িত্ব নিয়ে আজকে বসে আছে। কিন্তু মৃত্যু যেদিন মরণটা হয়ে যাবে সেদিন কি আর আমার কাছে কি কারো দায়িত্ব থাকবে? কারো দায়িত্ব নেই। কেউ আর বাবা বলে না, কেউ মা বলে না, কেউ ভাই বলে না, কেউ দুলাভাই আর বলে না। সেদিন আর কারো টাকার প্রয়োজন নেই। তাহলে দুনিয়াতে যতদিন আছি ফারাগা ক্বাবলা শুর, আমার উস্তাদ বলতেন যে তোমার যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝলেন? 2 পাও মানে একা, আর 4 পাও মানে বিয়ের পরে, আর 6 পাও মানে হচ্ছে মানুষের সন্তান হয়ে যাওয়ার পরে, আর আরেকজন হলে আর 8 পাও, তাহলে আরও ব্যস্ততা। তাহলে জীবনে শুধু ব্যস্ততা বাড়বেই বাড়বে, এর মাঝখানেই পরীক্ষা দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার জন্য আপনার জন্য পরীক্ষার হল। এখানে এমনভাবে পরীক্ষা দিতে হবে যাতে করে আমি কিয়ামতের রেজাল্টের বেলায় যেন আমি রেজাল্ট দেখে খুশি হয়ে যেতে পারি। একজন পরীক্ষার বেলায় খুব ফাজলামি করতেছে, পরীক্ষার সময় ইংলিশ সাবজেক্টে সে হাট্টিমা টিম লিখতে, স্যারে দেখতেছে, স্যারে বলতে কিরে ভালো করে লেখ, সে বলছে স্যার একবার লিখে ফাটাই ফেলতেছি, আর একটা পৃষ্ঠা দেন, স্যার বলে নেই যত নেবার নেই। কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায় কেউ হাসে আবার কেউ কাঁদে, ঠিক না? কারণটা হচ্ছে পরীক্ষার সময় ভালো করে পড়ালেখা করে নাই, পরীক্ষা দেয় নাই, যার কারণে রেজাল্টের সময় কাঁদতে হয়। আর দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে পরের বছর আবার পাস করা যায়। কিন্তু দুনিয়াটা হচ্ছে এমন দুনিয়া, একটাই পরীক্ষার হল, একবারে পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার বেলায় কেউ যদি পাস না করে, কিয়ামতের ময়দানে আল্লাহকে যখন বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটা বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, এই পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার মতো কোনো সুযোগ বান্দার জীবনে আর আসে না, ঠিক না বেঠে? তাহলে বলা হচ্ছে এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, যেটা হলো কিয়ামতের ময়দান। সেটা কি? কিয়ামতের ময়দান। এই কিয়ামতের প্রস্তুতি আমাদের নিতে হবে। কিয়ামতের প্রস্তুতি নিব কিভাবে? নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কিয়ামতটা আসলে কিন্তু অনেক দূরে নয়। আমরা মনে করি যে কিয়ামত কোন দিন হবে, অনেক দূরে হবে। একটু লক্ষ্য করেন আমার দিকে। কিয়ামতটা নবী বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কিয়ামতটা হচ্ছে তোমার যখন মরণ হয়ে যাবে সাথে সাথে তোমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। কখন? জুড়ে বলেন না কখন? মৃত্যুর সময়, মরণের সময় তোমার ব্যক্তিগত একটা কিয়ামত কায়েম হয়ে যাবে। মান মাতা, মানুষ যখন মরে, ফাকাদ কামাত কিয়ামাত, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। তাহলে আমরা মৃত্যুর সময়, আবার মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। তাহলে এই দুনিয়া আমাদেরকে ঠিক করে নিতে হবে, আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। জান্নাতে যেতে পারলে আমি সফল কাম হয়ে যাব, আর জাহান্নামে গেলে সবচেয়ে বড় বিপদে পড়ে যাব। মৃত্যুর প্রস্তুতি শুধুমাত্র এরকম ভাবে নিলে হবে না যে চলতে থাকি ফিরতে থাকি, মৃত্যুর কোনো চিন্তা নাই, ভাবে মৃত্যুর প্রস্তুতি হয় না। এই যে পৃথিবীতে আমরা এসেছি মুসাফির হিসাবে এসেছি। আমি ঢাকা থেকে পাবনায় আসলাম, মুসাফির হিসাবে আসলাম। আমি কি এখানে গড় বাড়ি কাটটি বস্তা সব লইছি নাকি? এখানে কিছু নিয়ে আসি নাই। কেন? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। কেউ আগে আসে, কেউ পরে আসে, আসার সিরিয়াল আছে, দাদা আসে আগে, বাবা আসে পরে, নাতি আসে পরে। কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে সন্তানের লাশ অনেক সময় বহন করতে হয় কি হয় না? এমন দিন এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু দেখা যায় এখন এমন জীবন আমরা গঠন করেছি,
আজকে দেখা যায় 16 বছর অনেকেই যারা ক্ষমতায় ছিল এদের ফাঁসির রায় হয়ে গেছে, মানুষ তাদের জন্য আজকে মৃত্যু কামনা করে, ঠিক না বেঠিক? মৃত্যু কামনা করে, এমন জীবন তারা করেছে গঠন, মরণে কাঁদিবে তারা হাসিবে ভুবন, ঠিক না? উল্টাটা করছে, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন না, এরা করছে হলো মরণে কাঁদবে তুমি হাসবে ভুবন। তোমরা মরবা, তোমাদের মরার আকুতি মিনতি মানুষ এখনই করে, তোমাদেরকে মারতে বেড়াতে তোমাদের লাশ তোমাদের মূর্তি বানায় মানুষ ফাঁসি দেয়া জাদুঘরের সামনে ফাঁসি দেয়, কেন? তোমাদের মৃত্যুর অপেক্ষা মানুষ করে। সেই জীবন গঠন করা যাবে যে জীবনে মানুষ ধিক্কার দেয়, মানুষ মরণ চায়, সেই জীবন গঠন করা যাবে? বরং আমার চলে যাওয়ার কারণে হাদিস শরীফে আসছে, বান্দা যখন মরে যায়, ভালো মানুষ যদি মরে যায় তার জন্য আসমান জমিন পর্যন্ত কাঁদে। হ্যাঁ, এক জায়গায় আসছে যে এক সাহাবী মৃত্যুর পরে ইহতাজারুর রহমান, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁদতে শুরু করছে। আল্লাহু আকবার। নবীজি এক সাহাবীর জানাজা শেষ করে কবরস্থানে যখন যাচ্ছেন, নবীজি পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করে হাঁটছেন? নবী বললেন, তার জানাজায় অসংখ্য ফেরেশতা এসে পড়েছে। আল্লাহু আকবার। এত ফেরেশতা এসেছে যে ফেরেশতার কারণে আমি যে পা রাখবো সেই জায়গাটা আকাশ পর্যন্ত নষ্ট হয়ে যায়, দোয়ার করে না। তাহলে এমন আমল করে যেতে হবে, আমি আপনি চলে যাব, কিন্তু আমার জীবনের আমলটা, আমার জীবনের আখলাকটা থেকে যাবে দুনিয়াতে, ঠিক না বেঠিক? وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই জমিন সমস্ত সাক্ষী মানুষের দিতে থাকবে কিয়ামতের ময়দানে। এই জমিন সাক্ষী হয়ে যাবে, ভালো আমল করলে তার সাক্ষী জমিন হয়ে যাবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সেদিন সব আমল সবাই দেখতে পাবে। সেই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় এমন কিছু কাজ করে যেতে হবে যেই কাজগুলো আমার কবরে যাওয়ার পরে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়। তাহলে এই মৃত্যুর প্রস্তুতি আমরা আরো 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর পরে থেকে নেব। বিষয়টা কেমন নাকি? হুজুর রমজান আসলে ভালো হয়ে যাব, হুজুর বিয়ের পরে ভালো হয়ে যাব, ভাই আমি আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব। আচ্ছা, এই গ্যারান্টি কি আপনাকে কেউ দিয়েছে যে আগামী শুক্রবার পর্যন্ত আপনি বাঁচবেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী, আমার গায়ে মালাকুল মউত হাত দিলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে যখন আবার সালাম ফিরাবো, ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। আল্লাহু আকবার। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো সুরমুদ্দি কুলমুদ্দিকে জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? পারবো না। জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, চেয়ারে বসে আমার মরণ হয়ে যেতে পারে, আপনি আলোচনা শুনতে আসছেন, আপনার মরণ হয়ে যেতে পারে। এই তো কয়েকদিন পরে বগুড়াতে একটা প্রোগ্রাম ছিল, প্রতি বছর আমাকে সেখানে দাওয়াত করা হয়। হঠাৎ করে ফোন দিয়ে বললো যে প্রোগ্রামটা হবে না। তা আমি বললাম, প্রোগ্রাম হবে না কেন? আমাকে বললো যে লোক এই প্রোগ্রামে টাকা পয়সা দেয় সেই লোকটাই মারা গেছে। তো এই লোকটার তো বড় আশা ছিল, এখন লোকটা চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলে আমিন। তাহলে আমরা আজকে আসি, আগামী বছর নাও থাকতে পারি। তাহলে আমরা যদি আগামী বছর না থাকি, এই চিন্তা যদি করে বসে থাকি আর 2-3 বছর পরে ভালো হবো, তাহলে মৃত্যুর প্রস্তুতি কোন জায়গা থেকে নিলাম? তাহলে মৃত্যুর প্রস্তুতি আগামী রমজান থেকে নয়, আগামী সপ্তাহ থেকে নয়, আগামী জুমাবার থেকে নয়, বরং মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয় এখন এই মুহূর্তে নেওয়া লাগবে। কারণ এই মুহূর্তেই আমার কাছে মৃত্যু চলে আসতে পারে, ঠিক না বেঠিক? ইদা জাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় মালাকুল মউত যখন আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সঠিক সময়ে মরণটা হয়ে যাবে। আর মৃত্যুর পর থেকে শুরু হবে আমাদের আসল জীবন। মৃত্যুর পর থেকে শুরু হবে আমাদের আসল জীবন, যেই জীবনের কোনো শেষ নাই। তাই আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মরণ চাই আগে। আর এই দুনিয়ার অল্প সামান্য কিছু, এটা পরীক্ষার হল। আর আসল জীবন এমন জীবন, জান্নাতে যাওয়ার পর আসল জীবন শুরু হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে,
জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে আরামায়েশ করো, আনন্দ করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মরণ নাই, জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, কোনো অসুস্থতা নাই। সেই জীবন কত আরামের জীবন, সেই জীবনে যা চাবেন তাই পাবেন। তাহলে এত শান্তির জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার না দুনিয়ার জন্য কষ্ট বেশি করা দরকার? দুনিয়ার জন্য নাকি জান্নাতের জন্য? জান্নাতের জন্য কষ্ট বেশি আমাদের করতে হবে। 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা হচ্ছে নিজের ঈমান ঠিক রাখতে হবে। ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অনেক লম্বা ব্যাখ্যা, এক একটা ছোট ছোট ব্যাখ্যা প্রায় ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ঈমানের ব্যাখ্যা এত বড়। এরপরে নেক আমল ঠিক রাখতে হবে। নেক আমল মানে হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে। কোরআন এবং সুন্নাহ যা বলে তাই। অনেক সময় এক এক হুজুর এক এক টাকা, আপনার মন হতে পারে যেই হুজুরের কথাটা কোরআন হাদিস দলিল ভিত্তিক হবে তারটাই আপনি গ্রহণ করে নেবেন। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে ঝামেলা নেই। তাহলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের চলতে হবে। এটাই হবে আমাদের ন্যাক আমল। আল্লাহ যা বলেছেন তা মানবো, যা নিষেধ করেছেন তা আমরা ছেড়ে দেবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এটা হচ্ছে ন্যাক আমল। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। নবী বলেছেন 7 বছর বয়স হয়ে গেছে, সন্তানকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়েছে, এবার সন্তানকে তোমরা নামাজ না বলে পিটাও। কেন? যেই সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান মা বাবা চিনে না। তাহলে এই সন্তানকে সন্তান বেনামাজি হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে পিতামাতা। সেই পিতামাতাকে সন্তান লানত করবে কিয়ামত। রব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। কেন? নামাজ পড়তে বলে নাই, কোরআন শিখাই নাই, এরপরে ভালো কাজের আদেশ দেয় নাই। শিখাইছে কি? ব্যবসা বাণিজ্য সব শিখাইছে। এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন শেখায় নাই। আল্লাহ তাদেরকে আজকে আপনি ডবল আযাব দেন। কেন আমরা জাহান্নামে আসলাম? বচ্ছনা দিবে। সেই জন্য কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় সময়। নেতা যদি কর্মীকে নামাজ পড়তে পারেন তাহলে নেতারও এই বিপদ। কোনো পীর যদি আমার কথা নামাজ রোজা লাগে না, আমার কাছে মরি দিলে এই পীরের এই বিপদ। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করে লাভ নাই। দুনিয়ায় থাকতে আমল করে যেতে হবে। সেদিন আফসোস আর কোনো কাজে আসবে না। সেজন্য মানুষকে দাওয়াত দিতে হবে। যেমন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? নিজে নামাজ পড়লেন, সন্তান ঘুমায় রয়েছে, বাঁচানো হবে? সন্তানকেও ডাক দিতে হবে। সন্তানকে করে না, বাবা তুমি ঘুমাও, আমি নামাজ পড়ে আসি। না, হবে না। কারণ এই সন্তান কিয়ামতের মধ্যে আপনি নামাজের সময় ডাক না দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে নালিশ করবে। সেই জন্য এই সন্তানকে যদি চান জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাহলে নামাজে পাঠান। নামাজটা হচ্ছে আমাদের মূল ইবাদত। নামাজটাই জিন্দেগি, বন্দেগি জিন্দেগি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। তার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে নামাজটা আমাদের পড়তে হবে। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে দেখা হবে। অনেক লম্বা কথা। সূরাতুল মুদ্দাসসিরের জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে আসতে? বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, মিসকিনদের খেতে দেয় নাই। ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন, ওহেতুক আড্ডা মারছি, গীবত করছি। গীবত যারা করবে কিয়ামতের মধ্যে সবচেয়ে অসহায় হবে তারা। নিজের নেক আমল তারা দিয়ে দেওয়া লাগবে, আর যার বিরুদ্ধে গীবত করলো তার গুনাহ তার নিয়ে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে গীবত করবেন সাবধান। গীবত কারে বলে? একজনের সত্য দোষ আরেকজনের কাছে ছোট করার জন্য আপনি গীবত করলেন। আল্লাহ নবী একবার কবরের দিকে, কবরের পা, এটাই আমার শেষ কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এটাই শেষ কথা। এরপরে ইনশাআল্লাহ একদিনে গজল গাইতে বলছে, পরে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। 2টা কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। কয়টা কবর? যদি বলেন কয়টা কবর? 2টা কবর। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এই 2টা কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। এই কবরে আযাব হওয়ার, 2টা কবরে আযাব হওয়ার দুইজনের 2টা কারণ। জোরে বলেন, 2 কবরে আযাব হওয়ার কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বরে, এক কবরে আযাব হয় এই জন্য, এক ব্যক্তি ছিল চগলখোর। নবীর হাদিস, নবী বলতেছেন চগলখুরি করার কারণে কবরে আযাব হয়। তাহলে চগলখোর মানে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগায়, হেট্টাবাট্টার কাছে না লাগায়, এই 2 কথা লাগায় এলাকার ভিতরে ফিতনা ফাসাদ মারামারি যারা করে, এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে কি চগলখুরি করা যাবে? গীবত করা যাবে?
মানুষের পিছিয়ে লাগা যাবে? আমরা আজকে মানুষের পিছিয়ে লাগছে খালি হ্যাঁ খারাপ হ্যাঁ খারাপ, কিন্তু নিজের জন্য যে নিজে কতটুকু বলেছে মুতু কবলা আংতা মুতু, মরার আগে মরো। তো মরার আগে কীভাবে মরবেন? যে একটু চিন্তা করে নেবেন যে এখন আমি এই মুহূর্তে মনে করেন মরে গেলাম, তো মৃত্যুর পরে আমার যদি আমল নামাটা দেখা হয় যে কত টাকা ন্যাক আমল বেশি না বদ আমল বেশি, তাহলে আসলে কি আমি কি জীবনে ন্যাক আমল বেশি করছি না বদ আমল বেশি করছি, এই চিন্তাটা যদি একটু করি তাহলে দেখা যাবে বদ আমলের কোনো শেষ আর আমরা আরেকজনের পিছিয়ে লেগে আছি। তাহলে ন্যাক আমল বেশি বেশি করতে হবে, নিজে চিন্তা করতে হবে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মউত, নিজে চিন্তা করতে হবে, তাহলে আপনি প্রকৃত জ্ঞানী, নবীর হাদিস। তাহলে এক নাম্বার চুগলখড়ি গীবত মানুষের বিরুদ্ধে লাগা যাবে না। আল্লাহর নবী বললেন আরেকটা কবরে আযাব হয়, এর কারণ হচ্ছে আল বাউলু, যে প্রস্রাবের শিরা থেকে না বাঁচার কারণে অথবা ঢিলা কলুপ না নেওয়ার কারণে। পেশাব পুরুষ পেশাব করার পরে ঢিলা কলুপ অনেকে নেয় না, অনেকে পানিও নেয় না, এইভাবে আবার নামাজে গিয়েও দাঁড়ায় গেছে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে ওই সমস্ত লোকের যারা পেশাব করার পরে, যারা নবী বলেন বিষয়টা একেবারে হালকা তাদের কাছে, মানুষের কাছে, কিন্তু আযাবটা অনেক বেশি। পেশাব করার পরে পুরুষের আধা মিনিট, 1 মিনিট, কারো 2 মিনিট, কারো 2.5 মিনিট পর্যন্ত পেশাব পড়তেই থাকে। তো এই সময় যারা টিস্যু নিবে না, ঢিলা নিবে না, ঠিকমতো পানি খরচ করবে না, এদের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। অথবা এটা এমনটাও হতে পারে, হাদিসের ব্যাখ্যা, যে আপনি পেশাব করার সময় পেশাবের ছিটাগুলো আপনার শরীর লেগে গেছে আপনার কাপড়ে, তো আপনার কাপড় পাক নাই, শরীর পাক নাই, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখন শরীর পাক নাই কাপড় পাক নাই, তো নামাজ হবে কিভাবে? আপনি নামাজ পড়তেছেন, ওযু ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা বলেন? 3টা। দেখেন গোসল আপনি করেন না ঠিক মতো, কুলিও করেন, নাকে পানি দেন না, খালি পানি ঢেলে সাবান লাগাইয়া পড়ছেন, তাহলে গোসল ফরজ আদায় হয়েছে? ফরজ আদায় হয় নাই। তো এরপরে নামাজ পড়তেছেন, তার নামাজটা হবে কিভাবে আপনার? কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজটা হবে কিভাবে আপনার? তো কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন, নামাজ অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের 19 কারণ প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। টাঙ্গাইলে একবার আসতেছি, একজন নামাজে খারইছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ পড়ি নাই, নামাজ বের হয়ে গেছি। লোকরা এসে বলল কি ফেতনা শুরু, আমি কি ফেতনা না, গায়ের পিছনে কারির নামাজ হবে না, আমার তো শুদ্ধ, আমি তারটা অশুদ্ধ করবো কেন? তাহলে অশুদ্ধ সে পড়লে আমি তার পিছনে নামাজ আমার হবে না? তাহলে নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভঙ্গের 1 নম্বর কারণ। তাই একটু তাকায় দেখেন তো আপনার কয়জনের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়েছে, উযু গোসল ঠিক মতো করেননি, ঢিলা কলুপ ঠিকভাবে নেননি, এগুলোই নেন। আসল কাজে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমানের দিনে ইলম তলব করা ফরজ। কোনটা ফরজ? উযু গোসল নামাজ কোরআন, এগুলো শিক্ষিত ফরজ, এগুলো আমরা শিখি না এবং সন্তানকেও শিখাই না। দেখা গেছে প্রথমে হাই স্কুল, কেলিগা প্রাইমারি স্কুল, কেন প্রাইমারি স্কুল হাই স্কুলে কি এগুলো শিক্ষা দেওয়া হয়? নামাজ রোজা? তাহলে কোন মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় বা মক্তবে পড়ান, যেভাবেই হোক প্রথম 1টা 2টা বছর 3টা বছর আপনি তাদের কোরআন শেখান, পর ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। তাহলে আসেন আমাদের এই ফরজ বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে এবং তাদের যে আমল করতে হবে। তাহলে নবী বলেন এই যে ছোট্ট একটা বিষয়, যে পেশাব করার পর পানি নিল না, অথবা পেশাব করার পর জিরা কুলুপ নিল, অথবা পেশাব সিরা থেকে বাঁচত না, কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সেইভাবে যেন আল্লাহ আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই গুরুস্থান, এই কবরস্থান এখানে আছে, আপনারা সব সময় এই 1-2টা গজল গাওয়ার আব্দুল আসছে, আপনারা শুনবেন। বুঝলাম না আজকে মাহফিল এত, হ্যাঁ